الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا الله أكبر আল্লাহ পাক মহা গ্রন্থ আল কুরআন হাকিমে বলে দিচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম সুবহানাল্লাযী সুবহান কে সুবহানাল্লাযী আল্লাহ পবিত্র সত্তা মহান রব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা তিনি পবিত্র সত্তা, তিনি পবিত্র আল্লাহ, যিনি তার হাবিব দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে পবিত্র মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করায় দিয়েছে। কোন জায়গা থেকে? মসজিদ হারাম মানে কি? মক্কাতুল মুকাররমা, সেখান থেকে ভ্রমণ করাইছেন কোন জায়গায়? এটাকে বলা হয় ইসরা। এটাকে বলা হয় কি? সুবহানাল্লাযী আসরা। আল্লাহর নবীর মেরাজটাকে দুইটা ভাগে ভাগ করছেন। উপরে যাওয়ার আরশে আজিম পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করছেন। এই সফরটাকে কয় ভাগে ভাগ করছেন? একটা হলো ইসরা, মানে বাইতুল্লাহ থেকে শুরু করে মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণ, আর মসজিদুল আকসা থেকে শুরু করে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ, সেই ভ্রমণের নাম হইল মেরাজ। সুবহানাল্লাহ। দুই ভাগ। তো আল্লাহ পাক এই ভ্রমণ কেন করাইলেন? মসজিদ হারাম থেকে শুরু করে মসজিদুল আকসা, সেখান থেকে শুরু করে আরশে আজিম পর্যন্ত এই যে ভ্রমণ আল্লাহ নবীকে করাইলেন কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই জগতের ভিতর অনেক নিদর্শন, যেই নিদর্শন কোনো মানুষ জানে না। আকাশের ভিতর অনেক নিদর্শন আছে যেগুলো মানুষ জানে না, বিজ্ঞান জানে না। ভাইয়েরা আমার, আকাশে যাওয়ার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আকাশ দেখেছেন। সপ্তম আকাশ আজও পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞানী দেখতে পারে নাই। ভাইয়েরা আমার, প্রত্যেকটি আকাশের গেট আছে, গেটগুলো আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী দেখতে পারে নাই। প্রত্যেক আকাশের ভিতর আল্লাহর এক একজন নবী ফিট করে রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটি আকাশের ভিতর হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর নূরের ফেরেশতা নিয়োজিত। এই ফেরেশতাদের সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করেছেন। এরপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে শুরু করে রফরফের মাধ্যমে মহান রব্বুল আলামিন আল্লাহর আরশ আজিম পর্যন্ত ভ্রমণ করায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিদর্শন, আল্লাহর নবী মেরাজে যখন গেলেন, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক তার জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। যারা গীবত করে তাদের শাস্তি কি? যে সকল নারীরা পর্দা করে না তাদের শাস্তি কি? যে সকল মানুষ অপরের হক নষ্ট করে তাদের শাস্তি কি? যে সকল মানুষগুলো দুনিয়ার ভিতর ছগলখুরি করে, মিথ্যা কথা বলে, তাদের শাস্তি কি? মহান রব্বুল আলামিন এই নিদর্শন দেখাইবার জন্য আল্লাহ পাক তার বন্ধু হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশ আজিম এর মেহমান বানায় দিয়েছে। নিদর্শন। তাহলে যদি বলা হয় মেরাজটা কেন হইল, তাহলে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ পাক তাকে নিদর্শন দেখাইবার জন্য জমিন থেকে শুরু করে আরশ আজিম পর্যন্ত আল্লাহ পাক তাকে সফর করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো এক নাম্বার, নিদর্শন দেখাইবেন, এক নাম্বার পয়েন্ট মেরাজের। দ্বিতীয় নাম্বার কারণ হলো
আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জগতের ভিতর যত মানুষ আছে সকল মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দান করবেন, মর্যাদা দান করবেন, ক্ষমতা বাড়ায় দিবেন। এই জন্য আল্লাহ পাক মেরাজ নিয়ে গেলেন। দুনিয়ার ভিতর যত নবী, যত রসুল 1,24,000, মতান্তরে 2,24,000 যত পয়গাম্বর এসছেন, একজন পয়গাম্বরকেও আল্লাহ তাআলা আরশ আজিম নেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আরশ আজিমের মেহমান বানাইয়া প্রমাণ করে দিলেন, দুনিয়ার সকল মানুষ, সকল নবী এবং রসুলের চাইতে আমার নবী বেশি দামি। প্রমাণ। কোন নবীকে মেরাজ করাইছেন? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত উপরে নিয়ে আরশ আজিমে আল্লাহর বাড়িতে নিয়ে মেহমানদারি করলেন, এটা হলো আল্লাহর নবীর একটা আপনার মুজিজা এবং সম্মান। মুজিজা এবং কারণ আল্লাহ পাক সূরা দোহার ভিতর বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধু হাবিবের মর্যাদা বহু গুণ বাড়ায় দিয়েছি। তাহলে দুইটা কারণ পাইলাম। একটা হলো আল্লাহ নিদর্শন দেখাইবেন। কি দেখাইবেন? নিদর্শন। আর 2 নাম্বার পয়েন্ট হলো আল্লাহ তার হাবিবকে সম্মান দান করবেন, শ্রেষ্ঠত্ব দান করবেন। আরেকটা নিদর্শন হলো, আরেকটা পয়েন্ট হলো যে আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার পয়েন্ট কি? সান্ত্বনা দিবেন। এখন প্রশ্ন হলো যে সান্ত্বনা দিবেন কেন? আল্লাহর হাবিবের কি দুঃখ ছিল যে সান্ত্বনা দিতে হবে? আমার ভাইয়েরা, মেয়েরা শুরু হওয়ার আগে আল্লাহর হাবিবের যখন বয়স প্রায় 50 বছর, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপনীত হলেন, তখন আল্লাহর হাবিবের 3টা শোকের সময় কেটেছে। কয়টা সময়? 1 নাম্বার শোক হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 6 মাস আগে তার পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেয়। আল্লাহর হাবিব যখন দুনিয়ায় আসলেন, দুনিয়ায় আসার প্রায় 6 বছর পরে তার মা আমিনা দুনিয়া থেকে বিদায় নেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভরণ পোষণ, লালন পালনের দায়িত্ব নিলেন দাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর উপনীত হয়, ঠিক তখনই তার দাদা দুনিয়া থেকে বিদায় নেয়। ভাইয়েরা আমার, মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, ছোট্ট এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে লালন পালন করবে? তখন তার একজন চাচা ছিলেন আবু তালেব। নাম কি? আবু তালেব। তিনি জামানার শেষ পয়গাম্বরের দায়িত্ব ভার নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবের বয়স যখন 8 বছর বয়স থেকে শুরু করে তিলে তিলে আল্লাহর নবীকে আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভরণ পোষণ দিয়ে আস্তে আস্তে করে আল্লাহর নবীকে তিনি বড় করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন দেশে নিয়ে গেলেন, সিরিয়া নিলেন ব্যবসা শিখাইবার জন্য। আল্লাহর নবীকে তার চাচা আবু তালেব ব্যবসা শিখাইলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিবাহের বয়স হয়ে গেল, তার চাচা আবু তালেব হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, দেখাশোনা করেন চাচা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বয়স 49 থেকে 50 বছরে উপনীত হয়ে গেল, তখন চাচা অসুস্থ হয়ে যায়। সেই ছোট্ট 8 বছরের বালক থেকে শুরু করে 50 বছরের মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখাশোনা করলেন চাচা। কাফের মুশরিক আল্লাহর নবীকে হত্যা করার জন্য অনেক চেষ্টা করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু তার চাচার নাম যখন শুনতেন, যখন বলতেন যে তার চাচা আবু তালেব আসতেছে, সব দৌড়ে পালায় যেত। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে তিনি অনেক যত্ন করতেন, ভালোবাসতেন, চুমু দিতেন, আদর করতেন, খুব মুহাব্বত করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবু তালেব বয়স 50, অসুস্থ হয়ে পড়ছেন। অসুস্থ আবু তালেব মনেও ইসলামকে গ্রহণ করে নিয়েছিলেন, মুখেও ইসলাম গ্রহণ করছিলেন, কিন্তু বাস্তবে তা গ্রহণ করেন নাই। এই জন্য সে কাফের। বলছিলাম না কুফর কয় প্রকার?
4 প্রকার, ভুলে গেলে তো চলবে না, কুফর 4 প্রকার। তাহলে আবু তালেব সে মনে বিশ্বাস রাখতো যে আমার ভাতিজার যে ধর্ম এইটাই কি সঠিক। তারপরে আমার ভাতিজা যে ধর্ম ছড়াই দিতেছেন এটাই সঠিক, এটাই বাস্তব। তিনি মুখে দিলে দুইটাই বিশ্বাস করতেন, বলছেনও কাফের মুশরিকদের সঙ্গে যে আমার ভাতিজার ধর্মটাই কি সঠিক। তারপরেও তিনি বাস্তবে গ্রহণ না করায় তিনি কি ছিলেন? কাফের। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন অসুস্থ হয়ে গেলেন, সহিহ মুসলিমে এসছে, আল্লাহর হাবিব তার কামরার ভিতরে ঢুকলেন আর বললেন, কুল ইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার চাচা, দুনিয়া ভর কাফের মুশরিকদের যে ধর্ম সেই ধর্ম পালন করেছেন, জীবনের শেষ লগ্নে আমি আপনার ভাতিজা, আপনি জানেন আমার ধর্মটা সঠিক, আল্লাহর ধর্ম সঠিক। আপনি দিলে এবং মুখে বলেছেন এই ধর্মটা সঠিক। আপনার কাছে আমি একটু বলতে চাই, আপনি এখন গ্রহণ করে মুখে সুস্পষ্টভাবে একটা জবান দিয়ে যান, আওয়াজ করে কালেমার উচ্চারণটা আমার সঙ্গে করেন। আমি কথা দিলাম চাচা, হে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমি আল্লাহর দরবারে সুপারিশ করে আপনাকে জান্নাতে ঢুকায় দিব। ভাইয়ের আমার, সহিহ মুসলিম সাক্ষী। ঠিক তখনই আবু জাহেল, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা, বড় বড় কাফের মুশরিকগুলো ভিতরে ঢুকলো। ঢুকে বলতেছে, এই রাখো, সারাটা জিন্দেগি লাত মানাতের ধর্ম তুমি মানলা, এখন মুহূর্তের মধ্যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা হয় না। তাকে উল্টা বুঝাইতেছে, খবরদার একবারের জন্য কালেমার ঘোষণা দিবা না, তাহলে আমাদের লাত মানাতের ধর্ম, বাপ দাদার ধর্ম কিছুই থাকবে না। ভাইয়ের আমার, এই ঝগড়াঝাড়ির ভিতর আজরাইল আল্লাহর নবীর চাচা আবু তালেবের রুহুটা কবজ করে নিলেন। তার জীবনে আর ইসলামের ছায়াতলে আসার সুযোগ হলো না। আমার ভাইয়েরা, যে লোকটি দীর্ঘকাল পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মায়া করেছেন, লালন পালন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে তিনি সাহায্য সহযোগিতা করলেন, সে চাচা আজকে বিদায় নিয়েছেন। এটা হলো আল্লাহর নবীর জন্য একটা শোকের দিন, ঠিক কিনা? কি একটা অভিভাবক! মা তো অনেক আগেই মারা গেল, বাবা জন্মের আগেই মারা গেল, দাদা পাইলেন, দাদা মাত্র 2 বছর দায়িত্ব নিয়েছেন। এরপরে বছরের পর বছর যিনি তাকে লালন পালন করে বড় করলেন, ব্যবসা শিখালেন, বিবাহ দিলেন, সেই চাচা এখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারেই খুবই, এটাকে কি বলা যেতে পারে, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একদম ভেঙে চুরে চুরমার হয়ে যায়। খুবই তিনি কষ্ট পাইলেন যে আমার একজন অভিভাবক ছিল, এখন সেই অভিভাবক আমি হারায় ফেললাম। ভাইয়ের আমার, এটা হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার পয়েন্ট হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার প্রসারের কাজ যখন তিনি শুরু করলেন, তার উপর বিভিন্ন রকমের বিপদ আপদ, বালা মুসিবত এসে উপস্থিত হয়ে যায়। ইসলামের কার্যক্রম তিনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন না। ঠিক তখনই আল্লাহ পাক হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গে বিবাহ বন্ধনের মাধ্যমে ইসলামকে বিজয় দান করেছে। ইসলামের যেই জায়গায় যত টাকার প্রয়োজন সব টাকা দেয় বিবি খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। একজন নারী হয়ে ইসলামের কত খেদমত করেছেন একটু খেয়াল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কিছুই ছিল না, নিঃস্ব এতিম ছিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ বন্ধন যখন হয়ে যায়, হযরত খাদিজাতুল কুবরা আগ থেকেই জানতেন আল্লাহর নবী একজন নবী হবেন। সুবহানাল্লাহ বলেন। তখনও কিন্তু নবুয়তি পান নাই। নবুয়তি পাইছেন কত বছরে? 40। তখন যখন বিবাহ বন্ধন হয়েছে তখন বয়স কত? 25। কিন্তু হযরত খাদিজাতুল কুবরা তিনি জানতেন যে ইনিই হবেন নবী। সুবহানাল্লাহ। কারণ তার একজন চাচা ছিলেন খ্রিস্টান পাদ্রী, নাম ওরাকা ইবনে নাওফেল। তার থেকে খবর পাইছেন আগেই জামানার শেষ দিকে এমন একজন ব্যক্তি আবির্ভাব করবে, তার সিনড্রোম এই সিনড্রোমগুলো দেখে হযরত খাদিজাতুল কুবরা চিনে ফেলছেন। সুবহানাল্লাহ। বিবাহের প্রস্তাব দিয়েছেন, কবুল হয়ে গেছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আশ্রয় যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, টাকা পয়সার আর কোনো সমস্যা নাই।
যখন নবুয়তি পাইলেন, ইসলাম প্রচার করা শুরু করলেন, যত টাকা পয়সা লাগে সব কিছুর ব্যবস্থা খাদিজাতুল কুবরা করে দিলেন। হযরত খাদিজাতুল কুবরা বলেন, আমার কোটি কোটি টাকার মাল, আমার উটের অভাব নাই, সম্পদের অভাব নাই, ছাগলের পালের অভাব নাই, ইয়া রাসূলুল্লাহ। সব কিছুর চাবিগুলো একত্রকরণ করে আল্লাহর হাবিবের হাত মোবারকে দিয়ে বললেন, সব কিছুর দায়িত্ব আজ থেকে আপনার, আমি সব কিছু ইসলামের জন্য বিলিয়ে দিলাম। আল্লাহু আকবার। একজন নারী ইসলামের জন্য কি না করেছেন ভাইয়েরা আমার, তিনি কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যান করেছেন। হেরা গুহা যেখানে কোরআন নাজিল হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, 2 দিন, 3 দিন এইরকমভাবে সেখানে ধ্যান করতেন। দিন রাত তিনি সেখানে বসে থাকতেন, ধ্যান করতেন। ভাইয়েরা আমার, এত উঁচা পাহাড় যে গিয়েছে, একবার যে উঠছে সে বুঝে এটার মজা কি। বিশাল পাহাড়, ওই যে বলতেছে 2.5 ঘন্টা লাগে হেঁটে উঠতে, 2.5 ঘন্টা। আমি, আমার আব্বা এবং আমার ছোট ভাই উঠছি, আলহামদুলিল্লাহ বলেন। অনেক কষ্ট, খুবই কষ্ট, এটা বলার বাহিরে। তখন স্মরণ হয়ে যায় সেই খাদিজাতুল কুবরার কথা। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আমরা তো দিনে একবার উঠতে যাইয়া এত হিমশিম খাইলাম, কিন্তু খাদিজাতুল কুবরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হাদিস পাকে 3 বার এসেছেন। দৈনিক 3 বার তিনি পাহাড়ের চূড়ায় উঠতেন। সেও খালি হাতে না, আমরা তো খালি হাতে উঠছি। প্রয়োজনে অনেকে আবার লাঠিও কিনছে, আবার অনেকে ছাতি লাগাইছে উপরে। কিন্তু ওই সময় তিনি ছাতি লাগান নাই, লাঠি ছিল না, বরং উল্টা হাতের মধ্যে খাবারের বাটি ছিল। সুবহানাল্লাহ কন না? একজন নারী। আবার এখন যে সুন্দর সিঁড়ি করে দিছে, আরে বাবারে কি সুন্দর রাস্তা, সিঁড়ি। কিন্তু আল্লাহ নবীর যুগে সিঁড়ি ছিল আঁকা বাঁকা রাস্তা, পাহাড় ও পাথর, এগুলো ডিঙ্গিয়ে একজন নারী দৈনিক 3 বার এত উঁচা পাহাড়ের উপর কিভাবে উঠানামা করেছেন, অবাক লাগে। তারা ইসলামের জন্য কত কষ্ট করেছেন। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, সেই খাদিজাতুল কুবরার ক্ষেত্রে একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এর আগে আরেকটু কথা। একদিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একজন ভাগ্নি ছিল, নাম হলো হালা। তিনি বাহিরে কি যেন বলছিলেন, আওয়াজটা ছিল হযরত খাদিজাতুল কুবরার নেয়। সুবহানাল্লাহ বলেন। হযরত খাদিজাতুল কুবরার গলার যে টন ছিল, ওই রকম টন ভাগ্নির, ওই রকম টন ছিল, আওয়াজটা ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকার কামরার ভিতরে বসা, বিভিন্ন কথাবার্তা বলেন। আর ঠিক বাহিরে হযরত খাদিজাতুল কুবরার যে ভাগ্নি, তিনি এসে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব চমকে গেলেন, বলেন খাদিজা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি কি রকম ভালোবাসা ছিল সেটার একটা প্রমাণ। তিনি এইরকম হঠাৎ করে চমকে উঠলেন আর বললেন, আমার খাদিজা। সুবহানাল্লাহ। হযরত মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি, এখনো কি আপনি আপনার খাদিজাকে ভুলতে পারেন নাই? সে কবে আপনার খাদিজা আপনার জীবনে এসেছিলেন, সে ছিল বুড়া, এখন দুনিয়ায় নাই, এখন ওনার চাইতে অনেক উত্তম সুন্দর রূপসী আপনাকে স্ত্রী আল্লাহ পাক দান করেছেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নূরময় চক্ষু মুবারক দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো জমিনের ভিতর পড়তে শুরু করে। আর তিনি সঙ্গে সঙ্গে বলে, আল্লাহর কসম করে বলি আয়েশা, এখন আমার যত স্ত্রী আছে, আমি খাদিজার মতো একজন স্ত্রী কেউ পাই নাই। খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী। আমার যখন কিছুই ছিল না, তখন ছিল খাদিজা। আমার ইসলামটাকে কেউই গ্রহণ করে নাই, সর্বপ্রথম আমার ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমার খাদিজা। সর্বপ্রথম ইসলাম ধর্ম কে গ্রহণ করছেন? খাদিজাতুল কুবরা। সংকটময় সময় কেউ আমাকে বিশ্বাস করে না, যখন আমাকে কেউ বিশ্বাস করে না, তখন বিশ্বাস করেছে খাদিজা।
যখন আমার সম্পদ ছিল না তখন সম্পদ দিয়েছে খাদিজা, সব কিছু সে করেছে। আমি তাকে কখনো ভুলতে পারি না। তিনি ছিল আমার উত্তম স্ত্রী। তোমরা তার মতো হইতে পারো নাই, সুবহানাল্লাহ। তার মতো তোমরা কেউই হইতে পারো নাই। সে আমার অনেক কাছের ছিল। আমার ভাইরা শুধু তাই নয়, আবার জানিয়ে দিলেন, হে রে আয়েশা, তোমরা জানো না আমার খাদিজাতুল কুবরা যখন আমার জীবদ্দশায় ছিল, আল্লাহ পাক একদিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, বললেন, এ জিব্রাইল যাও আমার হাবিবকে জানায়া দাও, আমার হাবিবকে জানায়া দাও যে আমি আল্লাহ পাক তার স্ত্রী খাদিজাতুল কুবরাকে সালাম জানায়া দিলাম। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত স্ত্রী ছিলেন, সকল স্ত্রীর ভিতর একজন স্ত্রীকে আল্লাহ পাক স্বয়ং সালাম দিয়েছেন, তার নাম কি বলেন? ঠিক আবু তালেবের মৃত্যু হওয়ার কয়েক মাস পরেই সেই সহধর্মিনী খাদিজাতুল কুবরা মৃত্যুর কবলে ঢলে পড়লেন। কয়েক মাস যেতে না যেতেই একদিকে চাচা হারা যন্ত্রণা, আরেকদিকে জীবন সঙ্গিনী স্ত্রী হারা যন্ত্রণা। কয়টা পাইলাম? ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সূচনাতে তিনি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলাম প্রচার শুরু করলেন, মক্কার কাফের মুশরিক তারা আল্লাহর হাবিবকে গ্রহণ করে নাই, এবং গ্রহণ তো করে নাই, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নির্যাতন করা শুরু করলেন। আল্লাহর নবী একদিন নামাজে আছেন, আর মক্কার কাফের মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপর ওটের পচা নাড়ি বুড়ুগুলো এনে ঢেলে দিয়েছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারেন না। দূর থেকে সাহাবায়ে কেরাম আজমাইন লক্ষ্য করলেন, দৌড়ে আসলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দৌড়ে আসলেন, এসে উপর থেকে নাড়ি বুড়ি সরাইলেন, আল্লাহর হাবিবকে সেখান থেকে রক্ষা করলেন। আমার ভাইরা, অন্য একটা রওয়ায়াতে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আছেন, হঠাৎ করে কয়েকজন কাফের মুশরিক এসে আল্লাহর নবীর চাদর মোবারক দিয়ে গলার ভিতরে টান দিয়ে ধরলেন, ফাঁস লাগাই দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বাস নিতে পারেন না, কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নেবেন। দূর থেকে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আজমাইন লক্ষ্য করে দৌড়ে আসলেন, বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক দৌড়ে আসলেন। আসার পরে কাফের মুশরিক ছেড়ে চলে যায়, আল্লাহর হাবিবকে তারা সেখান থেকে উদ্ধার করেন। একের পর এক কাফের মুশরিকের যন্ত্রণা, বর্বরতা, মারধর ইত্যাদি যখন এইরকম চরম পর্যায়ে চলে গেল, আল্লাহর নবী চিন্তা করলেন আমার তায়েফ দেশে যাওয়ার দরকার। তায়েফ দেশে গিয়ে সেখানে আমি ইসলাম প্রচার করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ বিন হারেস পালক পুত্র যায়েদ বিন হারেসকে বললেন, যায়েদ চলো তায়েফ দেশে যাব ইসলাম প্রচার করার জন্য, এখানে থাকা যাবে না। মানুষ ইসলাম তো গ্রহণ করেই না, বরং তারা আমার উপর নির্যাতনের মাত্রা বাড়ায় দিয়েছে। হযরত যায়েদ বিন হারেসকে নিয়ে তিনি তায়েফ দেশের দিকে রওনা করলেন, কারণ তায়েফ দেশ হলো অনেক উন্নত দেশ। মক্কাতুল মুকাররমার ভিতরে সবচেয়ে উন্নত দেশ ছিল কি? তায়েফ দেশ। এই জন্য মক্কাতুল মুকাররমায় যখন কোনো ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করতেন, তখন তাকে দুধ পান করাইবার জন্য তায়েফে পাঠিয়ে দেওয়া হতো। কোথায়? তায়েফ। কেন? কারণ তায়েফের সংস্কৃতি, পড়াশোনা, উঠা বসা, প্রাকৃতিক সৌন্দর্য, সব কিছু ছিল অন্যান্য স্থানের চেয়ে ব্যতিক্রম, এবং সেখানকার মানুষের ভাষা ছিল অনেক শুদ্ধ, সাহিত্য দিয়ে তারা কথা বলতেন। এই জন্য ছোট্ট বাচ্চাগুলো সেখানে পাঠিয়ে দিতেন, ওই জায়গার মায়েদের দুধ পান করতেন, আর সেখানে ভাষা শিখতেন। সুবহানাল্লাহ কন্যা, চতুর্দিকের পরিবেশ শিখতে পারতেন। তো আল্লাহর নবীও কিন্তু তায়েফ দেশে ছোট্টবেলায় ছিলেন না? কার মাধ্যমে? হযরত বিবি হালিমা, তিনি তায়েফ দেশের ছিলেন। সেখানে নিয়ে প্রায় তিনি 2 বছর দুধ পান করাইছিলেন হযরত হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এখন তায়েফ দেশে যাবেন, সঙ্গে নিয়েছেন সফরসঙ্গী যায়েদ বিন হারেস। আমার ভাইয়েরা, তায়েফ দেশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, সঙ্গে যায়েদ বিন হারেস পালক পুত্র। সেখানে যাইয়া তায়েফবাসীকে তিনি ইসলামের দাওয়াত দিলেন। তায়েফবাসী বলতেছে, ঘটনা কি নতুন করে আবার কিসের ধর্ম? সারা জিন্দেগি লাত এবং মানাতের ধর্ম পালন করলাম, সেই মূর্তির আমরা পূজা করলাম, এখন নতুন করে এই লোকটি আবার কি বলে? তারা আল্লাহর নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেন না। এক পর্যায়ে তায়েফ দেশের বড় বড় বুড়া বুড়া বাবারা আল্লাহ নবীর সঙ্গে খারাপ আচরণ করলো। শুধু তাই নয়, তারা বলল, তায়েফ দেশের যুবক তরুণ সকলকে বলল, এই লোকটা পাগল, নতুন ধর্ম নিয়ে আসছে আমাদের এলাকায়। হে আমার আত্মীয় স্বজনরা, এলাকার বাসী, যুবকরা, তোমরা কোথায়? এই পাগলটাকে তোমরা পাথর নিক্ষেপ করে তাড়ায় দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন, কিন্তু তারা বর্জন করল। দাওয়াত কবুল না করে বরং আল্লাহর নবীকে তারা পাথর নিক্ষেপ করা শুরু করলো। একটা দুইটা পাথর নেই আমার ভাইয়েরা, পাথরের মিছিল শুরু হয়ে গেল। হযরত যায়েদ বিন হারেস তিনি সামনে দাঁড়ান। তিনি চিন্তা করলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যেইভাবে পাথর নিক্ষেপ করে, এইভাবে পাথর নিক্ষেপ করলে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেবেন। হযরত যায়েদ বিন হারেস সামনে সেইভাবে দাঁড়ায় দিলেন। তিনি চিন্তা করলেন, আমি মরে যাই, যত পাথর সব পাথর আমার গায়ে লাগুক, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যাতে কোনো পাথর না লাগে। কিন্তু আমার ভাইরা, চতুর্দিক থেকে পাথর, কয় দিক যায়েদ বিন হারেস ফিরাবে? হাদিস প্রমাণ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারক ফেটে যায়, মাথা মোবারক ফেটে যায়, মাথা এবং কপাল মোবারক ফেটে গিয়ে রক্তর ফিলকি বের হয়ে আল্লাহ নবীর দেহ গড়িয়ে জুতার মধ্যে যায়, লেগে যায়। আমার ভাইয়ের, আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। তায়েফের সেই তখনকার কাফের মুশরিক তরুণ এবং যুবকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার শক্ত করে ধরে উঠায় দেয়। কয়েকজনে ধরে উঠায়, আবার পাথর নিক্ষেপ করা শুরু করে। এইভাবে আল্লাহর নবীকে প্রায় 3 বার উঠানো হয় এবং 3 বার আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যান। হযরত যায়েদ বিন হারেস তিনিও মারাত্মক আহত হয়েছেন। সর্বশেষ যখন দেখলো হযরত যায়েদ বিন হারেস তিনিও অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছেন রক্তাক্ত হয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বেশি রক্তাক্ত হয়েছেন, কারণ আল্লাহর হাবিবকে মারাটাই তাদের উদ্দেশ্য ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মোবারক, চতুর্দিকের রক্ত মোবারকগুলো পা পর্যন্ত গড়িয়ে পায়ের জুতা শক্তভাবে পায়ের সঙ্গে লেগে যায়। তারপরে কাফের মুশরিকগুলো দূরে চলে যায়। কিছুক্ষণ পরে যায়েদ বিন হারেসের সেন্স ফিরে আসে, হিতাহিত জ্ঞান তার ফিরে আসে। আল্লাহ পাকের এই অবস্থা দেখে যায়েদ বিন হারেস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 হাতের 2 দিকে হাত ঢুকায় দেন। এইভাবে জড়াইয়া ধইরা আল্লাহর হাবিব একটু ভারী প্রকৃতির ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টেনে টেনে তিনি একটা বাগানের পাশে নিয়ে গেলেন, আঙ্গুর বাগানের পাশে। সেখানে আল্লাহর হাবিবকে শোয়ায় দিলেন, পানির ব্যবস্থা করলেন, পানি ছিটায় দিলেন, মাথায় পানি দিলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেন যখন ফিরে আসে, আল্লাহর হাবিব দেখলেন আসরের নামাজের টাইম হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, যায়েদ নামাজটা আগে পড়বো, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে বলা হইল, ইয়া রাসূলুল্লাহ, এখানে পানি পাবো কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ব্যবস্থা করো, নামাজ পড়তেই হবে, নামাজকে বাদ দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তিনি নামাজ আদায় করলেন। সেখানে নামাজ আদায় করার পরে যায়েদ বিন হারেস তাকে সেখান থেকে নিয়ে রওনা করেন মক্কাতুল মুকাররমার দিকে। ভাইয়ের আমার, ঠিক তখনই আল্লাহ পাক তার ফেরেশতার সরদার হযরত জিবরাইল তাকে পাঠায়া দেয়, হে জিবরাইল, যাও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, যায় তাকে জানায়া দাও, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনাকে যে কাফের মুশরিক এইরকমভাবে নির্যাতন করলো, রক্তাক্ত করেছে, আপনি যদি একবার হুকুম দেন গোটা তায়েফের জমিনটা আমি জিবরাইল উল্টায়া দিব। সঙ্গে সঙ্গে তারা সকলে মৃত্যুবরণ করবে, একটা মাত্র হুকুম দেন। আল্লাহ নবী আল্লাহর দরবারে দুখানা হাত তুলে দিয়ে বলেন, ইয়া আল্লাহ, যে তায়েফবাসী আমাকে মেরেছে, তারা তো আমাকে চিনে নাই, বুঝে নাই আমি নবী। এরা যদি তারা জানতো তাহলে আমাকে এত তারা নির্যাতন প্রহার করতো না। আয় আল্লাহ তাআলা, তায়েফবাসীকে যদি আপনি হত্যা করেন তাহলে আমি আমার ইসলাম ধর্ম কার কাছে প্রচার করব?
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যে কাফের মুশরিক তায়েববাসী আমাকে এইরকম ভাবে অত্যাচার করলো, নির্যাতন করলো, এই গোটা তায়েববাসীকে তুমি মুসলমান বানায় দিও। ভাইয়ের আমার হাদিস প্রমাণ করে কিছুদিন পর আল্লাহ নবীর ইসলাম ধর্ম গ্রহণ করে গোটা তায়েববাসী মুসলমান হয়ে যায়। আমার ভাইরা সেখানে নির্যাতন হলো, রক্তাক্ত হলো। মক্কাতুল মুকাররমায় যখন আসলেন, আসার পরে আল্লাহ পাক বলেন, জিব্রাইল যাও, আমার নবী এমন মুমূর্ষ অবস্থায়, একদিকে তার পিতা ছিল এখন নাই, জন্মের আগেই পিতা মারা গেলেন, জন্মের পরে মা নাই, জন্মের পরে আবার দাদাও নাই। জিব্রাইল চাচা ছিল, অনেক কাছের চাচাও নাই, খাদিজাতুল কুবরা অনেক কাছের ছিল, সেও নাই। তারপরে তায়েফের জমিনে এসে আমার নবী রক্তাক্ত হলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন খুব মন ভাঙা অবস্থায় আছেন। আমার হাবিবকে আরশে আজিমে এনে আমি তাকে সান্ত্বনা দেব। এই মেরাজ শুরু হয়ে যায়, এই ইসরা শুরু হয়ে যায়। তাহলে মেরাজ হওয়ার প্রথম এবং প্রধান কারণ হইল আল্লাহর নবীকে আল্লাহর নিদর্শন দেখাইবেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, কি দেখাবেন? নিদর্শন। আকাশ দেখাবেন, জান্নাত দেখাবেন, জাহান্নাম দেখাবেন। এটা হলো প্রথম কাজ। মেরাজ হওয়ার দ্বিতীয় নাম্বার রিজন বা কারণ হলো আল্লাহর নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার ভিতর সবচাইতে বেশি মর্যাদার অধিকারী বানিয়ে দিবেন আল্লাহর নবীকে। এই জন্য মেরাজের মাধ্যমে আল্লাহ সম্মান দান করলেন। আর 3 নাম্বার পয়েন্টে আছে তিনটা কারণ। একটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা দুনিয়া থেকে বিদায় নিলেন, এই শোক। দ্বিতীয় নাম্বার শোক হলো খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন। আর 3 নাম্বার শোক হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করার জন্য তায়েফে গেলেন, তারা ইসলাম কবুল করে নাই, বরং আল্লাহর হাবিবকে তারা রক্তাক্ত করেছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, হে জিব্রাইল, আমার হাবিবকে নিয়ে এসো, দাওয়াত দাও আমার আরশে আজিমে আসার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার ভিতর সবচাইতে বেশি সম্মানিত কে করেছেন? ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব হলো গোটা জগতের জন্য রহমত, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই গোটা দুনিয়ার জন্য আল্লাহ নবী কি রহমত। এই জন্যই আল্লাহ নবী বরদোয়া করেন নাই। বরদোয়া করছেন? কোন কাফের মুশরিকদের জন্য বরদোয়া করছেন? কারণ তিনি তো রহমত, তিনি বরদোয়া কেন করবেন? সুবহানাল্লাহ বলবেন না? তিনি রহমত স্বরূপ গোটা বিশ্বের জন্য। আমরা অনেকে মনে করি আমাদের জন্য রহমত অথবা জিন জাতির জন্য রহমত। না না, তথ্যটা ভুল। আল্লাহ পাক এখানে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ইনসান বলেন নাই, অথবা লিল জিন্নি ওয়াল ইনসি, মানুষ এবং জিনের জন্য রহমত এই কথা বলেন নাই, বলছেন আলামিন। কি বলছেন? আলামিন মানে কি? পৃথিবী। আলামিন মানে কি? পৃথিবী না, আলামিন মানে পৃথিবী না। আমরা অনেকে মনে করি আলামিন মানে পৃথিবী, পৃথিবীর মালিক। আলামিন শব্দের অর্থ পৃথিবী নয়, এই পৃথিবীর বাইরেও অনেক জগৎ আছে না নাই? এটা তো একটা জাস্ট আপনার গ্রহ, পৃথিবী একটা গ্রহ। আমাদের এই পৃথিবী নামক গ্রহটা যেই গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরে, গ্যালাক্সিকে, এই পৃথিবীর ভাই ব্রাদার আরও আছে প্রায় 10টা। কয়জন ভাই আছে? আরও 10টা। এরা মোট হলো 11 ভাই। পৃথিবী সহকারে অন্যান্য যেই ভাই, মোট কয় ভাই? এরা 11 ভাই। এই 11 ভাইয়ের ভিতর আপনার এই পৃথিবীর নামক গ্রহের ভিতর আমাদেরকে আল্লাহ পাক পাঠাইছেন। এই জগতের ভিতর আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। আরও অনেক গ্রহ চতুর্দিকে ঘুরতেছে, এক একজন এক এক রাস্তায় ঘুরে। আবার এই সবগুলো একটা বিষয়কে কেন্দ্র করে ঘুরে, তার নাম কি? গ্যালাক্সি। গ্যালাক্সি। ভাইয়েরা আমার, যত যা কিছু আছে
পৃথিবী ঘুরে সূর্যকে কেন্দ্র করে, সূর্য ঘুরে গ্যালাক্সিকে কেন্দ্র করে। এই রকম একটা দুইটা গ্যালাক্সি নয়, এই রকম গ্যালাক্সি মহা আকাশের ভিতর 10,000 কোটি আল্লাহ বানায় রেখেছে। কত হাজার কোটি? 10,000 কোটি গ্যালাক্সি। আমার ভাইরা, এখন গ্যালাক্সি কি বুঝলে আরো স্পষ্ট হয়ে যাবে। বিজ্ঞান বলে, বর্তমান বিজ্ঞান, এক একটা গ্যালাক্সির ভিতর 50,000 কোটি থেকে 100,000 কোটি সূর্য থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক একটা গ্যালাক্সির ভিতর 50,000 কোটি, 50,000 কোটি থেকে শুরু করে 100,000 কোটি পর্যন্ত সূর্য থাকে। ওই একটা গ্যালাক্সির নাম হলো আমাদের মিল্ক ওয়ে। আমাদের গ্যালাক্সির নাম হলো কি? মিল্ক ওয়ে। সেই মিল্ক ওয়ে গ্যালাক্সির রাজ্যে একটা ছোট্ট সূর্য আছে। ওই সূর্যের আন্ডারে আমরা 11টা গ্রহ ঘুরি। সুবহানাল্লাহ কইতেন না? ভাইয়ের আমার, আবার আমাদের এই পৃথিবীকে কেন্দ্র করে একটা উপগ্রহ ঘুরে কিনা, তার নাম কি বলেন? চাঁদ। চাঁদ হলো পৃথিবীর একটা উপগ্রহ, চাঁদ। আবার শনি যে গ্রহ আছে তার উপগ্রহ আছে, শুক্র তার উপগ্রহ আছে। প্রত্যেকটা গ্রহের এক একটা করে উপগ্রহ আছে। আবার কোন গ্রহের 2টা 3টা উপগ্রহ আছে। সুবহানাল্লাহ বুঝতেন না? এগুলো বানাইছেন কে? আল্লাহ। ভাইয়ের আমার, আমি যেই জিনিসটা বুঝাইতে চাই, আল্লাহর নবী শুধুমাত্র পৃথিবীর জমিনের জন্য পৃথিবীর জমিনের জন্য রহমত স্বরূপ না, ধুলুকে ভুলুকে আকাশে এবং জমিনে যত আকাশ, যত কোটি কোটি ফেরেশতারা বসবাস করে, যত জায়গায় যত যা কিছু আছে, সব কিছুর রহমত স্বরূপ আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠায় দিয়েছে। সব কিছু রহমত আকাশে যা আছে। তাহলে ফেরেশতাদের জন্য আল্লাহর নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতাদের জন্য আল্লাহর নবী রহমত। দুনিয়ার ভিতরে যত পশু পাখি সব কিছুর জন্য রহমত। এই জন্য আল্লাহর নবী বরদোয়া করতেন না। যখনই কোনো কাফের মুশরিক তাকে অত্যাচার করত, তখন আল্লাহর নবী সুন্দর ভাষায় বুঝাইয়া দিতেন, নরম আচরণ দিয়া বুঝাইয়া দিতেন। এই নরম এবং সুন্দর আচরণের কারণে হাজার হাজার পুরুষ এবং নারী আল্লাহর নবীর নুরানি হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবীর অনেক খিদা, বাসায় কোনো খাবার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাজের জন্য বাহিরে ছুটলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি বাসায় কোনো খাবার পানি না থাকে, মসজিদের গেটে দাঁড়ায় যাই, ঠিক কিনা বলেন? বাসায় খাবার না থাকলে মসজিদের গেটে, মাদ্রাসার গেটে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় যাই। কিন্তু ইসলাম বলে এই জগতের ভিতর, ইসলামী শরীয়তের ভিতর সবচাইতে নিকৃষ্ট কাজ হইল 2টা। কয়টা? 2টা কাজ নিকৃষ্ট, যদিও জায়েজ কিন্তু নিকৃষ্ট। যদিও কি হালাল কিন্তু নিকৃষ্ট। একটা হলো ভিক্ষা করা। ভিক্ষা করা জায়েজ, কিন্তু ইসলামের ভিতর এই কাজটা সবচাইতে নিম্নমানের। আরেকটা হলো স্ত্রীদেরকে তালাক দেওয়া। যদিও জায়েজ, কিন্তু ইসলামী শরীয়তের আওতায় সবচাইতে নিকৃষ্ট একটা কাজ স্ত্রীকে তালাক দেওয়া। তাহলে কয়টা পাইলাম? একটা হলো ভিক্ষা করা। তাহলে ভিক্ষা করবেন না ছাড়বেন? আশা করি এখানে নাই। কিন্তু যারাই ভিক্ষা করে তাদের কাছে আমার কথা থাকবে, মানে একটা আহ্বান থাকবে, যদি আপনি কাজ করতে সক্ষমতা রাখেন, কাজ করার শক্তি থাকে, তাহলে ভিক্ষা করবেন না। একেবারেই যদি কাজ করার ক্ষমতা না থাকে তাহলে ভিক্ষা করেন, এতে কোনো আমাদের দ্বিমত নাই। আপনি কি করেন? বাঁচতে তো হবে। একেবারেই যদি আপনার কাজ করার ক্ষমতা না থাকে, তখন আপনার জন্য ভিক্ষাটা কোনো মতের সাথে জায়েজ হইতে পারে। কিন্তু আপনি একজন সবল ব্যক্তি, মাঝে মধ্যে দেখি কিছু ভিক্ষুক এসে এমন লেকচার দেয়, এখানে মনে হয় যে আমাদের চাইতে হ্যাঁ অনেক ধনী লিডার। না, এগুলো করবেন না, বরং ভিক্ষাটাকে বাদ দেওয়ার চেষ্টা করব, কাজ করার চেষ্টা করব। এইটা হলো একটা পয়েন্ট। আর যারা আমরা ধনী আছি, আমাদের কিছু দোষ আছে না নাই? আমাদের কিন্তু দোষ আছে। কারণ হলো এই ভিক্ষা বৃত্তি থাকতো না যদি আমরা যাকাতটা সঠিকভাবে আদায় করতাম। ঠিক কিনা? যাকাত সঠিকভাবে আদায় করি না। আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য, আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি না। এই জন্য তারা খেতে পায় না, তাদের কোনো খাবার থাকে না, যার কারণে তারা ভিক্ষা করতে বাধ্য হয়। আমরাই তো তাদেরকে বাধ্য করি। যাকাত আসে 1 লক্ষ টাকা, যাকাত 10,000 টাকার কাপড় কিনে দিয়ে দিয়ে ফেলাইছি সব। যাকাত কত আসছে?
1 লাখ মানে শরীয়তের নিয়ম অনুযায়ী 1 লাখ টাকা জাকাত দিতে হবে আপনাকে। 10,000 টাকার কাপড় টাপড় আইনা এটা সেটা আইনা দিয়া জাকাত দেওয়া শেষ আমার, বুঝেন নেই? তাহলে এই সম্পদ আল্লাহ পবিত্র করবেন না, এই সম্পদ আল্লাহ পবিত্র করবেন না। জাকাতের মাধ্যমে আল্লাহ সম্পদকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? জাকাত। জাকাতের প্রচলন যদি থাকতো তাহলে আমাদের সমাজে ভিক্ষা থাকতো না। এই 2টা কাজ নিকৃষ্ট। আর তালাক, কথায় কথায় মেজাজ গরম হয়ে তুই 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তুই 22 তালাক, আছে না নাই? আহারে, তালাক দিবেন না। তালাক যদি দিতে হয় সুন্নত তরিকায় তালাক দেন, একবারে 3 তালাক মেরে দিয়েন না। ভাইয়েরা আমার, স্বামী স্ত্রীর ভিতর একটু মৌলমালিন্য হইতে পারে কিনা বলেন? সব স্বামী স্ত্রীর ভিতর এইরকম টুকটাক ঝগড়া হইতো কিনা? হইতো। আর এই ঝগড়াটা কিন্তু একটা মোহাব্বত। সুবহানাল্লাহ কোন? অনেকে এটা ঝগড়া মনে করে না। স্বামী স্ত্রীর মাঝে মধ্যে যে এইরকম একটু মনোমালিন্য হয়, কথা কাটাকাটি হয়, এগুলা কিন্তু আমি ঝগড়া মনে করি না। এগুলো মাঝে মধ্যে না হইলে আপনার ভালোবাসা বাড়বে না, ঠিক কিনা বলেন? এগুলো হওয়ার দরকার আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাঝে মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা অভিমান করতেন। সুবহানাল্লাহ কইতেন না? কি করতেন? অভিমান করতেন। ওই যে ইফকের ঘটনা এখানে বর্ণনা করছে, মনে আসেনি ওয়াজে? অপবাদ দিছে হযরত আয়েশা সিদ্দিকা, তার চরিত্র ভালো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আপাতত তোমার বাপের বাড়িতে চলে যাও। যখন গেলেন, আল্লাহ যখন আয়াত নাজিল করে দিলেন, এ নবী আপনার স্ত্রী পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত আয়েশা সিদ্দিকাকে আনতে গেছেন, বলতেছে আমি যাব না। সুবহানাল্লাহ কোন? অভিমান। এটা কি অভিমান? এটার মাধ্যমে স্বামী স্ত্রীর ভিতর আলো ভালোবাসা বাড়ে। সুতরাং এগুলো নেগেটিভ নিয়ে একটু রাগ হইলেই আপনি স্ত্রীকে জাতা গালিগালাজ করবেন, এটা ইসলাম সমর্থন করে না। মাথা ঠান্ডা রাখবেন, মনে করবেন পরবর্তীতে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। তাহলে আজকে আমরা যেটা শিখলাম, আলোচনার সার সংক্ষেপ এটাই যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজ করাইছেন। প্রথম কারণ হইল আল্লাহর নবীকে আল্লাহ পাক নিদর্শন দেখাইবেন। দ্বিতীয় কারণ হলো তাকে সম্মান দান করবেন। 3 নম্বর কারণ হলো এই পৃথিবীর ভিতরে আল্লাহ নবী ছিলেন এতিম, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক মেরাজের মাধ্যমে আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছেন, সম্মানিত করেছেন। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা, বাইতুল্লাহ থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে আরশ আজিম পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেরাজের সূচনা কি রকম হলো? গত জুমায় যে কারণগুলো আলোচনা করলাম, আল্লাহর নবী তায়েব দেশ থেকে যখন কুরাইশ বংশে অর্থাৎ মক্কাতুল মুকাররমায় তিনি আসলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের পাশে দেখবেন হাতিমে কাবা, যেই জায়গাটা হাতিমে কাবা চিনেননি? কাবার সাথে একটা ব্রেকেট আছে না নাই? একদম কাবার সাথে একটা ব্রেকেট আছে। এটার ভিতরে সর্বোচ্চ 50 থেকে 60 জন মানুষ ধরতে পারে, কিছুটা কম বেশ হতে পারে। এটার ভিতরে দেখবেন অনেক কুদাকুদি, অনেক ধাক্কাধাক্কি হয় ঢোকার জন্য। এই জায়গাটাকে বলা হয় হাতিমে কাবা। হাতিমে কাবা হলো এমন একটা জায়গা, অনেক মানুষ চায় কাবার যে কালো ঘর, এই ঘরের ভিতরে ঢুকে নামাজ পড়ার জন্য, ঠিক কিনা বলেন? হযরত আয়েশা সিদ্দিকা কালো ঘরের ভিতর ঢুকতে চেষ্টা করলেন। রসুল বললেন, আয়েশা ঘটনা কি ভিতরে যাওয়ার চেষ্টা কেন? হযরত আয়েশা সিদ্দিকা বললেন, আমি আল্লাহর কাবা, এই যে কালো ঘর, এটার ভিতরে ঢুকবো, তারপর সেখানে নামাজ পড়ব। আল্লাহর নবী বললেন, আয়েশা ভিতরে ঢোকার দরকার নাই, আমার সঙ্গে আসো। হযরত আয়েশা সিদ্দিকার হাত ধরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে যে কাবা ব্রেকেটের ভিতর নিয়ে গেলেন, বললেন এই জায়গায় তুমি নামাজ পড়ো। নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, আল্লাহর নবী বললেন, হে আয়েশা, তুমি কাবার ভিতরে ঢুকে নামাজ পড়লে যে সওয়াব পাইতা, এই হাতিমে কাবার ভিতর নামাজ পড়ার কারণে আল্লাহ পাক ওই সওয়াব তোমার আমল নামায় উঠায় দিয়েছে। তাহলে হাতিমে কাবার ভিতরে নামাজ পড়া মানে আপনার কাবার ভিতরে নামাজ পড়া, ঠিক কিনা? হযরত ইব্রাহিম নবী যখন ঘরটা বানায়, আল্লাহ বললেন, রে ইব্রাহিম, এই জায়গাটুকুন বাদ দাও, কারণ আমার অনেক বান্দারা আমার ঘরের ভিতর ঢুকার চান্স পাইবে না। তারা তখন এই জায়গায় নামাজ পড়লেই আমার কাবার ভিতরে নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে।
যারা হজ করতে যাবেন এই জায়গাটা খেয়াল রাখবেন, হাতিমে কাবা, হাতিমে কাবা। এই জায়গায় আল্লাহ নবী ঘুমায় আছে, এই চত্বরটার ভিতরে আল্লাহ নবী ঘুমায় রয়েছেন। হঠাৎ করে রাত্রিবেলায় 3 জন ফেরেশতা আল্লাহ নাজিল করলেন। হযরত জিবরাইল, হযরত মিকাইল, আরেকজন ফেরেশতা, 3 ফেরেশতা আসলেন। হযরত মিকাইল বলতেছে এখানে কয়েকজন লোক শোয়া ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমির হামজা, এইরকমভাবে কয়েকজন সাহাবী এখানে ঘুমানো ছিলেন, মাঝখানে আল্লাহ নবী ছিলেন। হযরত মিকাইল বললেন এখানে সর্বোত্তম সম্মানিত ব্যক্তিকে, সম্মানিত ব্যক্তিকে। হযরত জিবরাইল বললেন এই যে মাঝখানে শুয়ে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন সর্বোৎকৃষ্ট মানব মানুষ, ওনার চাইতে উৎকৃষ্ট সম্মানিত আর কেউ নাই। পাশের ফেরেশতা বললেন ঠিক আছে তাহলে ওনাকে নিয়ে চলো, সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত করলেন। জাগ্রত করার পরে জমজমের পানি আনা হলো। জমজমের পানি এনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোয়াই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে শোয়াই দিয়া তার বুক থেকে শুরু করে পেট পর্যন্ত চাকুর মাধ্যমে ফেরে ফেললেন। ভিতর থেকে কি যেন বের করলেন, জমজমের পানি দ্বারা ধৌত করলেন, আবার স্ব জায়গায় ফিট করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এটাকে বলা হয় সিনা শাক। আমি আগেও বলেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 বার সিনা শাক হয়েছে। কয়বার? 4 বারের ভিতর ছোট্টবেলায় 2 বার, কোরআন নাজিলের আগে 1 বার, আর আরশে আজিমে যাওয়ার আগে 1 বার। এখন কোন জায়গায় রওনা করছেন? আরশে আজিমে। এই জন্য সেই জায়গায় যাইতে হলে কিছু আলাদা স্পেশাল পাওয়ার থাকার দরকার আছে না নেই? ভাইয়ের আমার, কারণ হলো এই পৃথিবী থেকে যখন কোনো রকেট উপরের দিকে পাড়ি দেয়, যাইতে যাইতে এমন একটা জায়গায় চলে যায়, সেই জায়গায় আপনার মাধ্যাকর্ষণ শক্তি বলতে কিছুই থাকে না। সেখানে যদি রকেট অথবা বিমান তো যাওয়ার ক্ষমতা নাই, রকেটের ইঞ্জিন যদি সেখানে কোনোভাবে নষ্ট হয়ে যায়, তাহলে এইটা নিচেও নামবে না, ডানেও যাবে না, বাঁয়েও যাবে না, উপরেও যাবে না, ঠিক ওই জায়গায় থাকবে। মানুষগুলো ওই জায়গায় গেলে উঠতে থাকে হাওয়ার ভিতর। রকেটের ভিতর যে মানুষগুলো আমি ভিডিওতে দেখেছি, এগুলো রকেটের ভিতর যেই মানুষগুলো থাকে, অথবা যারা নৌযান পাঠায়, মহাকাশ যাত্রী যারা, তারা যখন এত উপরে উঠে, তখন আমরা যেরকম এখন দুনিয়ায় বিমানের মধ্যে বসে থাকি, তখন তারা বসে থাকতে পারে না, তখন তারা ঘুরে উড়ে ভিতরেই উঠতে থাকে, সব উঠতে থাকে। কারণ সেখানে নিচের দিকে টানার মতো যে মাধ্যাকর্ষণ শক্তি, সেটা কাজ করে না। ভাইয়েরা আমার, এগুলো হলো প্রথম আকাশের নিচে। এই যে মাঝে মধ্যে আমি বিজ্ঞান নিয়ে অনেক আলোচনা করি, গ্যালাক্সি, মিল্কওয়ে, ধূমকেতু, নেহারিকা ইত্যাদি অনেক কিছু মহাকাশের ভিতর আছে, সব কিছু প্রথম আকাশের নিচে, সব কিছু প্রথম আকাশের নিচে। এগুলো হয়তো বা কোনো এক সময়, কোনো না কোনো এক সময় এগুলো হয়তো বা বিজ্ঞান যাইতে পারবে অথবা আবিষ্কার করতে পারবে, কিন্তু প্রথম আকাশের নাগাল কোনো বিজ্ঞানী পাইবে না। সুবহানাল্লাহ কইতেন না? প্রথম আকাশের নাগাল কোনো বিজ্ঞানী পাবে না, সেই ক্ষমতা বিজ্ঞানীকে আল্লাহ দেন নাই। ভাইয়েরা আমার, কিন্তু বিজ্ঞান আবিষ্কার করে ফেলেছে প্রথম আকাশে কি আছে। বিজ্ঞান বলে প্রথম আকাশ যখন মানুষ পাড়ি দিবে, তখন সেখানে আগুনের ঝলক আছে। কিসের ঝলক? এই ঝলকটা পাড়ি দিতে গেলে যে কোনো মেশিন মুহূর্তের ভিতর জ্বলে পড়ে ছাই হয়ে যায়। এই জন্যই আজ থেকে ১৫০০ বছর আগে জ্যোতির্বিজ্ঞানী যারা ছিলেন, তারা আল্লাহর নবীর মেরাজকে বিশ্বাস করতে পারেন নাই। বর্তমান সময়ও অনেক মানুষ আল্লাহর নবীর মেরাজ বিশ্বাস করে না, কারণ তাদের যুক্তিতে ধরে না। এতগুলো বিষয় পাড়ি দিয়ে, যেখানে আগুন আর আগুন, তিনি হইলেন একজন মানুষ, এগুলো পাড়ি দিয়ে তিনি কিভাবে উপরে গেলেন তাদের মাথায় ধরে না। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাগুলো পাড়ি দিবেন, এই জন্য তার ভিতরে আলাদা একটা পাওয়ার অথবা ক্ষমতার দরকার আছে না নাই? এই জিনিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল এবং হযরত মিকাইল সহকারে 3 জন
ফেরেশতা সিনা সাকের ভিতরে মাধ্যমে আল্লাহ নবীর ভিতরে ওই সাহস, ওই রকম ক্ষমতা ঢুকায় দিয়েছে। উপরে যাওয়ার জন্য যে ক্ষমতা দরকার। আচ্ছা আপনারা বলেন তো, 10 তলার উপরে একটা উদাহরণ দিই, 10 তলার উপরে যারা উঠছেন, যখন ছাদের সাইডে গেছেন, এইভাবে যখন তাকাইছে নিচের দিকে, তখন আপনার বুক কীরকম করে? এরকম করে না? এই পড়ে গেলাম মনে হয় এরকম করে। তো ঠিক এটা 10 তলা অল্প। এই পৃথিবী পাড়ি দিয়ে, আপনার সূর্য পাড়ি দিয়ে, গ্যালাক্সি পাড়ি দিয়ে, লক্ষ লক্ষ গ্যালাক্সির স্তর পাড়ি দিয়ে, ব্ল্যাক হোল পাড়ি দিয়ে, প্রথম আকাশ, কোটি কোটি আলোক বছর উপরের রাস্তা, এই রাস্তাগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়ি দিবেন, সেখানে সাহসের দরকার আছে না নাই? এই জন্যই সিনাসাকের মাধ্যমে আল্লাহ নবীর জেসেম মুবারকের ভিতর, বুকের ভিতর আল্লাহ পাক সাহস ঢুকায় দিয়েছেন। ভাইয়ের আমার, সিনাসাক শেষ। হযরত জিবরাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করাইলেন, কেউ বলছেন গোসল করাইছেন। এই কাজটুকুন যখন সম্পন্ন হয়ে গেল, বোড়া কানা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বোড়াকে কদম রাখেন। আল্লাহ পাক আরশ আজিমের মেহমান হিসেবে আপনাকে কবুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, মুহূর্তের ভিতর দেখবেন আরশ আজিমের ভিতর আপনাকে নিয়ে যাবে, আপনি বোড়াকের উপর কদম রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রির কোনো অংশে, এটা পুরা রাত্রি না, লাইলাম, রাত্রির কোনো অংশে এই কাজটুকুন ঘটেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে উঠলেন। বোরাকের ব্যাপারে অনেক কথা, এগুলো ছেড়ে দিতে হচ্ছে, এই জন্য সময় পাবো না, লম্বা আলোচনা তো। বোরাকের ক্ষেত্রে আল্লাহ নবী বলছেন, এটা গাধার চাইতে আপনার ছোট, খচ্চরের চাইতে বড় একটা যান, যেটার উপরে সুন্দরভাবে বসা যায়। এটার নাম হলো বোরাক। এটার নাম বোরাক কেন রাখা হইল? বারকুন শব্দ থেকে বোরাক। বারকুন শব্দের অর্থ হলো বিজলি। বারকুন শব্দের অর্থ কি? বিজলি। বিজলি যখন আসে, মনে হয় 5 সেকেন্ড 10 সেকেন্ড থাকে, ঠিক না? তাহলে 1 সেকেন্ডও না, এই মুহূর্তের মধ্যে দেখলাম নাই। তো বিজলি খুব দ্রুত হয়, এই জন্য ওই যানটা, ওই আপনার গাড়িটার নাম বোরাক রাখার অর্থ হইল এটা এত দ্রুত যে দুনিয়ার কোনো যান এই বোরাকের সাথে পারে না। পৃথিবী থেকে শুরু করে আকাশে যাইতে তার একটা লাফ দরকার হয়। সুবহানাল্লাহ কোন না? কয় কদম লাগে? 1 কদম, মানে এক লাফে বোরাক আকাশে চলে যেতে পারে মুহূর্তের ভিতর, চোখের পলকে। তাহলে এটার স্পিড আছে না নেই? এই জন্য এটাকে বলা হয় বোরাক। এটাকে কি বলা হয়? বোরাক। নবী, আপনি এটাতে উঠেন, বসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। ভাইয়েরা আমার, মুহূর্তের ভিতর একটা বাগানে নিয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেখানে খেজুর গাছের অভাব নাই। আল্লাহ নবী বললেন, জিবরাইল, এটা কোন জায়গা? এত পরিমাণ খেজুর গাছ। হযরত জিবরাইল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো এমন একটা জায়গা, কিছুদিন পরে আপনি এই জায়গার ভিতরে হিজরত করে চলে আসবে। এটা হলো মাদিনাতুল মুনাওয়ারা। আপনি যেই জায়গায় হিজরত করবেন ওই জায়গাটা আপনাকে আগেই দেখায় নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আগেই বলছে নিদর্শন দেখাইবেন, নিদর্শন, ঠিক না? নিদর্শন দেখাইবেন। বোরাকে আবার কদম রাখলেন। বোরাক আরেকটা টান দিয়া সাদা একটা মাঠের ভিতর নিয়ে গেলেন। জিবরাইলকে বললেন, জিবরাইল, এটা কোন জায়গা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ওই জায়গা যেই জায়গার ভিতর দাঁড়াইয়া হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য চেয়েছিলেন। আল্লাহ তোমাকে দেখতে চাই। তখন আল্লাহ পাক তার নূরের একটা কিঞ্চিত তাজাল্লি তার উপর ঢেলে দিয়েছিলেন। মুহূর্তের ভিতর পাহাড়টা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এইটা হলো ওই জায়গা, ওই যে পাহাড়, আর এই মাঠ হইল ওই জায়গার একটা মাঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গার নাম হলো তুরে সিনা। এই জায়গার নাম কি? তুরে সিনা, তুর পাহাড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বোরাকে উঠলেন, আবার একটা টান দিয়ে আরেকটা জায়গায় নিয়ে গেলেন। সেই জায়গার নাম হলো বেতেলহাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এটা কোন জায়গা? না, জানি না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা এমন একটা জায়গা যেই জায়গার ভিতর পিতা ছাড়া সন্তান আল্লাহ নাজিল করে দিয়েছে। এই জায়গা হলো হযরত ঈসা রুহুল্লাহ জন্মগ্রহণ করছিলেন।
কোন নবী? ঈসা নবীর পিতা ছিল? পিতা ছাড়া সন্তান এই জায়গায় আল্লাহর নবী আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন, আবির্ভাব অথবা জন্মগ্রহণ করাইছেন, তার নাম হযরত ঈসা রুহুল্লাহ। এরপর আবার কদম রাখলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আগাইতেছেন। এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো যেই জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো যে কিছু মানুষ তার আঙ্গুলের নখগুলো পিতলের ন্যায় লম্বা লম্বা হয়ে গেছে। সে পিতলের নখগুলো দ্বারা তার চেহারাকে খামসাইতেছে, বক্ষমূলকে খামসায়, তার সামনের চামড়াগুলো সে খামসায় রক্তাক্ত করে ফেলতেছে। জিব্রাইলেরা কারা? জিব্রাইল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় যে সকল মানুষগুলো একে অপরের গীবত করেছে, শিকায়াত করেছে, অন্যের দোষ ত্রুটি মানুষের কাছে বসে বসে বর্ণনা করেছে, ওই সকল মানুষগুলো আজকে তাদের এই কৃত অপরাধের কারণে তাদের নখগুলো দ্বারা খামসায়। আরেকটু সামনে যাওয়ার পরে একই রকমের হাদিস, আরেকটু সামনে যাওয়ার পরে দেখলেন আরেক দল মানুষকে গোশত কেটে কেটে খাওয়ায়। বললেন, জিব্রাইল, এরা কারা? গোশত খেতে চায় না, কিন্তু জোর করে কাঁচা গোশত তাদেরকে খাওয়ানো হয়। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় এই সকল মানুষও গীবত করেছে, শিকায়াত করেছে, অন্যের দোষ ত্রুটি দোকানে পাটে এখানে সেখানে বসে বসে তারা বর্ণনা করছে, দুনিয়ায় তারা মানুষের গোশত খেয়েছে, এই জন্য আল্লাহ পাক মৃত্যুর পরেও তাদেরকে গোশত খাওয়ান। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বিদায় নিলেন, সামনে আগাইলেন, যায় দেখলেন কিছু সংখ্যক নারী মহিলা জাহান্নামের আগুন জ্বলতেছে, পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। বললেন, হে জিব্রাইল, এরা কারা? এই সকল নারী আবার কারা? যে সকল নারীর সংখ্যা হলো জাহান্নামের ভিতর বেশি। আল্লাহর ফেরেশতা, নূরের ফেরেশতা জিব্রাইল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি জাহান্নামের ভিতর নারীর সংখ্যা বেশি দেখতেছেন, পুরুষের সংখ্যা কম। এরা ওই সকল নারী যারা দুনিয়ার ভিতর বেশি বেশি মানুষকে অভিশাপ দিত, আল্লাহ তাআলাকে অভিশাপ দিয়েছে, আর কথায় কথায় তারা মানুষকে খারাপ বলেছে। অনেক নারীর স্বভাব, তোর উপর ঠাড়া ভরুক, আছে না নাই? তোর আল্লাহ বর্ষ করুক, তোর আল্লাহ মারে না কা, তুই মরস না কা, তোর উপর বিপদ আসে না কা, সব বিপদ কি আমার উপরেই, আছে না নাই? এই সকল নারী যারা, এদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে জ্বালাইবেন। তাদের কোনো শুকরিয়া নাই, খালি বকাবকি করে, শেষ পর্যন্ত আল্লাহকে বকা দেয়। খোদা আমারই চয়ে দেয়, আর কেউ চোখে দেখে না, আমারই দেখছে। ভাইয়ের আমার, আল্লাহ নবী এখানে অনেকগুলো আরও আছে। সামনে গেলেন, দেখলেন যে কিছু মেয়েদের স্তনের ভিতর আংটা লাগানো অবস্থায় ঝুলে রাখছেন। বললেন, এরা কারা? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়াতে জেনা করছে, এই জন্য এদের এই শাস্তি। সামনে আগাইলেন, দেখলেন যে কিছু সংখ্যক মানুষের মাথাগুলোকে পাথর দ্বারা আঘাত করতেছেন, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা ছিটকে আরেক জায়গায় পড়ে। ফেরেশতা যখন পাথর আনতে যায়, পাথরটা আনতে যাইতে আর আসতে এসে দেখে আবার পূর্বের ন্যায় পূর্ণাঙ্গ মাথা হয়ে গেছে, আবার একটা আঘাত করে। এইরকম আঘাতের পর আঘাত করতেছে, আর বান্দা খালি চিৎকার মারে। বললেন, এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার ভিতর ফজরের নামাজ আদায় করে নেই। কোন নামাজ? ফজরের নামাজ। আমার ভাইরা আবার সামনে আগাইলেন, অনেক কথা সামনে আগাইলেন, যায় দেখলেন কিছু সংখ্যক মানুষ তাদের পেটের ভিতর সাপ কিলবিল কিলবিল করে, আর আগুন দ্বারা পেটটা ভরপুর। রে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতর এই সকল মানুষগুলো এতিমের সম্পদ নষ্ট করছে। দুনিয়ায় এতিম ছিল, বাবা মরে গেছে, বাবা বড় ভাইয়ের ছেলে অথবা ছোট ভাইয়ের ছেলে, বাবা নাই, এখন ভাইয়ের সম্পত্তি দখল করেছে, ছেলেদেরকে দেয় নাই, এতিমদের উপর অন্যায় অবিচার করেছে। এই রকম মানুষ মনে হয় নাই? এই সকল মানুষগুলোর পেট সাপ দ্বারা আল্লাহ ভরপুর করে দিবেন, আগুন দ্বারা পূর্ণ করে দিবেন, শাস্তি দিবেন। ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সকল মানুষ যারা দুনিয়ায় এতিমের সম্পদ নষ্ট করছে। এই রকম ভাবে অনেক সিনারি আল্লাহ নবীকে জান্নাত এবং জাহান্নামের সিনারি দেখাইলেন। দেখানোর পরে এক সময় হঠাৎ করে বোরাক তার বাহনটা হঠাৎ করে বাইতুল মুকাদ্দাসের গেইটের ভিতর নিয়ে পৌঁছায়া দেয়। আমি এখন যে ঘটনাটুকু বললাম,
এগুলোর ব্যাপারে দুইটা মত। কেউ বলছেন বাইতুল্লাহ থেকে রওনা দিয়া বাইতুল মুকাদ্দাসে যাওয়ার সময় এই সবগুলো ঘটনা আল্লাহ নবী দেখছেন। আবার কেউ বলছেন আল্লাহর নবী যখন মেরাজে রওনা করলেন, মেরাজে যাওয়ার পরে প্রথম আকাশে উঠার পরে দ্বিতীয় আকাশে এখনো উঠেন নাই, এই ফাঁকা জায়গার ভিতর এই ঘটনাগুলো দেখছেন। দুইটা মতই খুব শক্তিশালী। এই জন্য আমি বলে দিলাম দুই জায়গার যে কোনো এক জায়গায় দেখছেন। আমি প্রথমে বললাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস গিয়া পৌঁছলেন। আল্লাহর নবী নামলেন, বোরাকের যেই গলার ভিতর রশি ছিল এই রশিটা একটা পাথরের ভিতর বেঁধে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাথরটা সহজ কোনো পাথর নয়। এই পাথরের ভিতর হযরত আদম থেকে শুরু করে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ এই মসজিদে নামাজ পড়েছেন এসেছেন, তারাও এইরকম বাহন অথবা ওট অথবা ঘোড়া নিয়ে আসতেন। এই জায়গার ভিতর তারাও এইরকম পশুকে বেঁধে রেখেছে। আল্লাহ বলছেন, হে নবী, এই পাথরের ভিতর বাঁধেন। এই পাথরটা গর্ত করা, ছিদ্র করা। এই পাথরের ভিতর পূর্বের নবী রাসূলগণ তাদের জানগুলো, তাদের পশুগুলো বেঁধে রাখতেন, আপনি ওই জায়গা বাঁধেন। সুবহানাল্লাহ। বোরাককে বাঁধছেন। বোরাক যদিও যাবার জিনিস না, কিন্তু ফর্মালিটি অবলম্বন করছেন। আগের নবীরা বাঁধছেন, এর লিগে তিনি বাঁধছেন। আল্লাহ নবী ভিতরে ঢুকলেন, আজান হয়ে গেল, একামাত হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের সমাগম। কে নামাজ পড়াবেন? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতি করেন। আল্লাহর নবী সামনে গেলেন, নামাজ শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিব্রাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি কে নামাজ আদায় করলো? না না, আমি জানি না। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে একদম হযরত আদম সফিউল্লাহ থেকে শুরু করে আপনার পূর্ব পর্যন্ত হযরত ঈসা রুহুল্লাহ, এই পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 পয়গাম্বর এবং আল্লাহর কোটি কোটি নূরের ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের জন্য দোয়া করেন। আল্লাহর নবী দোয়া করলেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামুল মুরসালিন বলা হয়, ঠিক কিনা? ইমামুল মুরসালিন মানে সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবী, তোমার নবী, সব নবীর ইমাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার হাবিবকে সব জায়গায় শ্রেষ্ঠত্ব দান করলেন। কোন নবীকে আল্লাহ পাক মেরাজ করান নাই অথবা ঊর্ধ্ব গমন করান নাই। একমাত্র তার বন্ধু দু জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করাইয়া প্রমাণ করলেন তিনি আমার অনেক কাছের বন্ধু। বন্ধু তো অনেক আছে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন হাবিবুল্লাহ, ঠিক কিনা? যার জন্য আল্লাহ নিজে পাগল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে যার জন্য পাগল, আল্লাহ নিজে তার নবীর প্রেমে পাগল। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, নামাজ শেষ, বোরাকে আবার উঠলেন, এক টানে প্রথম আকাশে লাগাই দিলেন। সুবহানাল্লাহ। গেট খোলা হলো। গেট খোলার জন্য আবদার করা হলো। উপর থেকে আওয়াজ আসলো, কারা আপনারা? কে? হযরত জিবরাইল জবাব দেয়, বেটা তাড়াতাড়ি খোল, জামানার শেষ পয়গাম্বর, আল্লাহর মেহমান, দু জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার। কথা বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। ফেরেশতারা দেখে সালাম শুরু করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশে গিয়ে দেখলেন হযরত আদম নবী এইরকম সিংহাসনে ঘুমায়। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ বন্ধ করে এরকম ঘুমাইতেছে। হযরত জিবরাইল বলেন, ইয়া আদম সফিউল্লাহ, হে আদম সফিউল্লাহ। যখন বলছে, রে হে আদম, আপনার পাশে দাঁড়ায় আছে আপনার সন্তান, আদি পিতা আদম না, আপনার সন্তান, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, যিনি শেষ নবী, যার উসিলায় আপনি মুক্তি পাইছেন। সুবহানাল্লাহ। আপনার যে ছোট্ট ভুল কি হয়েছিল,
এই ভুলের যখন আপনি আল্লাহর দরবারে আরজি করলেন এই নবীর নাম নিয়া, সুবহানাল্লাহ, আপনার সামনে দাঁড়িয়ে আছে হযরত আদম নবী। আমার নবীকে দেখা মাত্র সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে দাঁড়ায় গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম করলেন, আমার নবী সালাম দিছেন। আর নবী হলেন আগন্তুক, আসছেন, যে আসে সে সালাম দেয়, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আদম সফিউল্লাহ সালাম গ্রহণ করলেন, মুসাফা করলেন, মুয়ানাকা করলেন। তারপরে তারা সুখ দুঃখের আলোচনা করলেন, কথাবার্তা বললেন। বলার পরে হযরত আদম সফিউল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় দিলেন। আল্লাহ পাক বিদায় হওয়া শেষ, হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বোরাকে কদম রাখেন। বোরাকটা এক টান দিয়ে নিয়ে গেল দ্বিতীয় আকাশে। দ্বিতীয় আকাশে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ, সেখানে অনেক কথাবার্তা বললেন। আবার বোরাক টান দিয়ে তৃতীয় আকাশে, সেখানে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আবার এক টান দিয়ে নিয়ে গেলেন চতুর্থ আকাশে, হযরত ঈসা রুহুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। আরেক টান দিয়ে নিয়ে গেলেন পঞ্চম আকাশে, সেখানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। আরেক টান দিয়ে ষষ্ঠ আকাশে, সেখানে হযরত মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যান? হুজুর বললেন, আল্লাহর দরবারে আল্লাহ পাক আমাকে দাওয়াত করেছেন, আমি আল্লাহর নবীর দাওয়াতে সাড়া দেওয়ার জন্য আরশ আজিমে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন গেছেন, যায় দেখে হযরত মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছেন। কি পড়েন? নামাজ পড়েন। তো সেখানে হযরত মুসা নবীর সঙ্গে কথাবার্তা হলো। তো মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো যাইতেছেন আল্লাহর দরবারে, আমাদেরকে তো ওই পাওয়ার আল্লাহ দেন নাই, আপনাকে স্পেশালভাবে দেওয়া হইল। তা আপনার কাছে একটা আরজি, আল্লাহর কাছে যদি যান, আল্লাহ কি দেয় আমার একটু জানায়। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কি দেয়, হাদিয়া তো হবা, আবার তো এদিক দিয়ে যাইবেন, একটু জানায়েন। তো ঠিক আছে, জানাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক নিলাম, আরেক টান দিয়া সপ্তম আকাশের গেটে লাগাই দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সপ্তম আকাশে যখন গেলেন, দেখলেন সেখানে একটা পিলারের ভিতর ট্যাক লাগাইয়া বসে আছে হযরত ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। ট্যাক লাগাইয়া বসে রয়েছে। যায় বললেন, জিবরাইল বললেন, ইয়া ইব্রাহিম, হে আল্লাহর নবী ইব্রাহিম, দেখুন কাকে নিয়ে আসছি, আপনার আরেকজন সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীও কি পিতা, ঠিক কিনা? মনে রাখবেন, সমস্ত নবী রাসূলের সিলসিলা তো পৃথিবীতে ছিল, কিন্তু আমরা কোন নবীর সিলসিলা? ইব্রাহিম নবীর। কোন নবীর? ইব্রাহিম নবীর দুই ছেলে। কয় ছেলে? একদিকে ইসমাইল, আরেকদিকে ইসহাক। ইসমাইল বিবি হাজেরার সন্তান, আর ইসহাক হইল বিবি সায়রার সন্তান। ওই যে বুড়া হয়ে গেছে, সন্তান হয় না, ওই যে আপেল খাইয়া সন্তান হয়েছে, মনে নেই? ইসহাক। তো এই ইসহাক একদিকে, আর এইদিকে হযরত ইসমাইল। এই ইসমাইলের সিলসিলায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। সুবহানাল্লাহ। তো সেই দিক থেকে এই জন্য জাতির পিতা বলা হয় কাকে? ইব্রাহিম। কথা বুঝেন নাই? আর আমাদের আদি পিতার নাম কি? আদম সফিউল্লাহ। এখন সেখানে যায় দেখে, তখন সন্তানের খোঁজ পাইছে, লাফ দিয়ে উঠছে, সালাম কালাম মুয়ানাকা অনেকদিন পরে পাইছে, জড়ায় ধরছেন, অনেক কথাবার্তা। এখন ইব্রাহিম নবী সন্তানকে পাইয়া এখন হাতে হাত দিয়ে ঘুরায় আর দেখায়, এটা দেখায়। একটা মসজিদের ভিতর নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা মসজিদ দেখেন, এই মসজিদটা হইল বাইতুল মামুর। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গায় কাবা, যেই জায়গায় আপনি তাওয়াফ করেন, ওই যেই জায়গা থেকে আপনাকে হাতিমে কাবা থেকে উঠায় আনা হয়েছে, সেই ঠিক ওই কাবা বরাবর এই ঘরটা আল্লাহ তাআলা ফেরেশতাদের ইবাদতের জন্য বানায় দিয়েছে। আল্লাহ রাসূল দেখলেন যে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা ঢুকতেছে আর নামাজ পড়তেছে, আরেক দরজা দিয়ে বের হয়ে যায়।
হযরত ইব্রাহিম নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা হলো এমন একটা জায়গা যেখানে ফেরেশতারা শুধুমাত্র ইবাদত করার জায়গা। তবে একটা খবর আপনাকে জানাই, এখানে একই সঙ্গে এক জামাতে 70,000 ফেরেশতা দাঁড়ায় নামাজ পড়তে পারে। ইয়া রাসূলুল্লাহ, এখানে বুঝার এবং শিক্ষণীয় যে বিষয়টা, সেই বিষয় হলো যে 70,000 ফেরেশতা একবার এখানে নামাজ পড়ার চান্স পাইল, কিয়ামত পর্যন্ত সিরিয়াল দিয়া আবার এখানে নামাজ পড়ার সুযোগ পাবে না। তাহলে এখন আপনি বুঝেন যে আল্লাহ পাক আল্লাহর আকাশে এবং জমিনে কত কোটি কোটি ফেরেশতা তৈরি করছেন, ঠিক কিনা? যে একবার যে ওই মসজিদে নামাজ পড়ার সুযোগ পায়, যে সিরিয়াল দিয়ে আবার যে আসবে এই মসজিদে নামাজ পড়ার জন্য, কিয়ামত শেষ হয়ে যাবে, সে চান্স পাইবে। ভাইয়েরা আমার, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর এখানে দেরি করেন না, আল্লাহ ওয়েট করতেছে। সুবহানাল্লাহ বলেন। সেখানে হযরত ইব্রাহিম নবীর সঙ্গে আরো অনেক কথাবার্তা দেখলেন। ইব্রাহিম নবীর পাশে অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘোরাঘুরি করে, আর তারা তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইব্রাহিম নবী এরা কারা? ইব্রাহিম নবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হলো ছোট্ট ছোট্ট বান্দা, আল্লাহর বান্দা, যে বান্দাগুলো ছোট্টবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে বালেগা হওয়ার পূর্বেই। অনেক বাচ্চারা পানিতে পড়ে মারা গেছে, অনেক বাচ্চায় লঞ্চ ডুবি অ্যাক্সিডেন্টে মারা গেছে, অনেক বাচ্চা মা যখন প্রসব করবে দুনিয়াতে আসার আগে পেটের ভিতর মারা গেছে, আবার অনেক বাচ্চা দুনিয়ায় আসার সময় মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই রকম যত বালক বালিকা যারা বালেগা হয় নাই, কিয়ামত পর্যন্ত এই বাচ্চাগুলো আমার কাছে জড়ো হয়, আর আল্লাহর দরবারে আল্লাহর তাসবিহগুলো তারা পড়তে থাকে। এই জন্য ছোট ছোট যে বাচ্চাগুলো মৃত্যুবরণ করে এরা সকলে জান্নাতি। ভাইরা আমার, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে যেই জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন তাকে গর্ভে ধারণ করলেন, কষ্টের পর কষ্ট স্বীকার করে গর্ভপাত করাইলেন, দুনিয়ায় আসার পরে কিছুদিন পর বাচ্চাটা মারা যায়, ওই মা শোকের ভিতর পড়ে যায়। কত আদর, স্নেহ, ভালোবাসা, মোহাব্বত, মা সন্তানের আদর, সন্তানকে তো কোনো সময় মা ভুলতে পারে না। যেই রকম ভাবে ওই সন্তানটাকে মা ভুলে নাই, কিয়ামতের ময়দানে ওই সন্তান তার মাকে ভুলবে না। কিয়ামতের ময়দানে কোনোভাবে যদি মা জাহান্নামী হয়ে যায়, ফেরেশতারা শিকল লাগাইয়া জাহান্নামের দিকে যখন মাকে টানতে শুরু করবে, ছোট্ট বাচ্চারা সামনে এইরকম ব্রেকেট হয়ে দাঁড়ায়া যাবে। বাচ্চারা বলবে, ফেরেশতারা আমার মাকে কোথায় নাও? তোমার মা দুনিয়ার ভিতর অন্যায় অপরাধ করেছে, এই জন্য তোমার মাকে জাহান্নামে নিয়ে যাই। বাচ্চা বলবেন, একটু রাখো, আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, আমার মা ছোট্টবেলায় আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণের যন্ত্রণা অনুভব করেছে, দুনিয়ায় প্রসব করার সঙ্গে সময় তার জান চলে যায়, এইরকম অবস্থা হয়ে গেছে। আমার মা আজকে জাহান্নামের আগুনে জ্বলবে, আর আমি জান্নাতে থাকবো, তা হয় না। আয় আল্লাহ তাআলা, প্রয়োজনে আমি ছোট্ট তোমার বান্দা জান্নাতে যাব না, আমার মায়ের সঙ্গে আমাকেও জাহান্নামের আগুনে জ্বালায়া দাও। আল্লাহ ডাক দিয়া বলে, রে ফেরেশতা, আমার বান্দা অভিমান করেছে, আমার বান্দার দোয়া আমি কবুল করলাম, যাও আমার বান্দা এবং তার মাকে সহকারে টেনে টেনে জান্নাতের ভিতর ঢুকাইয়া দাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সময় যায়, তাড়াতাড়ি চলেন। বোরাকির উপর বসলেন, এক টান দিয়া সিদরাতুল মুনতাহা, সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা এটা এমন একটা জায়গা যেটার নাম বলা হয়, বাংলায় বলা হয় বর্ডার। সিদরা মানে বড়ই, কি বড়ই, আর মুনতাহা মানে শেষ। মুনতাহা মানে শেষ, মানে এমন একটা জায়গা সেখানে একটা বড়ই গাছ আছে আর কি। সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ আছে।
আর এই বড়ি গাছটা হলো আকাশ বাতাস ধুলুক ভুলুক যা কিছু আছে সব কিছুর উপরে, এটার উপরে আর কোনো আকাশ নাই, পৃথিবী নাই, কিছুই নাই, এটার উপরে শুধু আল্লাহর নূর আর নূর। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় কি? সিদরাতুল মুনতাহা, বর্ডার একদম শেষ, উপরে উঠতে উঠতে যেই জায়গা শেষ, এর উপর আর কিছুই নেই। এটা এমন একটা জায়গায় যেই জায়গায় আল্লাহর নূরের ফেরেশতা পর্যন্ত উঠতে পারে না। জিবরাইল কি আল্লাহর নূরের ফেরেশতা না? সেখানে স্টপ হয়ে গেছে। ভাইরা আমার, সেখানে একটা বড়ই গাছ, যেই গাছটার শিকড়টা ষষ্ঠ আকাশে, আর এটার ডালপালা হইল সিদরাতুল মুনতাহা। গাছটা কত বড়? হাদিস প্রমাণ করে এই গাছের একদিক থেকে যদি আরেক দিকে ঘোড়া যুগে দৌড়াইতে শুরু করে, জনম জনম শেষ হয়ে যাবে। এই গাছের যে প্রস্থতা অথবা দৈর্ঘ্য, এটা সে অতিক্রম করতে পারবে না। কত বড় গাছ, বড়ই গাছ সিদরাতুল মুনতাহা। এখানে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন যে হযরত জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আর বোরাকে উঠার দরকার নাই। কেন? বোরাক কি আমাকে আর নিবে না? ইয়া রাসূলুল্লাহ, এমন একটা জায়গায় এখন আপনি রওনা করবেন যেই জায়গায় বোরাক যাইতে পারবে না। ঠিক আছে, বোরাক যাইতে পারবে না, তাহলে তুমি চলো। ইয়া রাসূলুল্লাহ, বোরাক কেন, আমি কেন, দুনিয়ার কোনো মানুষ, আল্লাহর কোনো নূরের ফেরেশতা এই জায়গার উপরে ঢুকতে পারে? এই জিবরাইল, তাহলে আমি কি করব, কিভাবে যাব আল্লাহর কাছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশন নেবেন না, কারণ দাওয়াত করেছেন আপনার প্রতিপালক আল্লাহ, আপনাকে এখান থেকে কিভাবে নেবেন সব ব্যবস্থা আপনার প্রতিপালক করে রেখেছে। মুহূর্তের মধ্যে আরেকটা গাড়ি চলে আসলো, যেটাকে বলা হয় রফরফ, সিংহাসন, বিশাল মাপের একটা সিংহাসন। হাদিস প্রমাণ করে সিংহাসনটা সম্পূর্ণ স্বর্ণের তৈরি। কিসের তৈরি? স্বর্ণের তৈরি, সোনায় খচিত, অনেক নকশা করা। আমাদের দুনিয়ার নকশা মনে করেন না, আর দুনিয়ার সোনাও মনে করেন না। কি? জান্নাতি স্বর্ণ আর জান্নাতি ফেরেশতা দ্বারা এটাকে নকশা করা হয়েছে। সুবহানাল্লাহ। এটার নাম কি? রফরফ। ভাইয়েরা আমার, এটা এমন একটা গাড়ি যেটার ভিতরে কোনো ইঞ্জিন নাই, তেল দিতে হয় না, আপনার কোনো মোবিল দিতে হয় না, এইভাবেই চলে এটা আল্লাহর হুকুমে। তো যাওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটার উপর ওইটা সুন্দর করে বসেন। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছে, যেই বসছে এক টান দিয়া আরশে আজিমের গোড়ায় নিয়ে ঠেকায় দিছে। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের গেটে দাঁড়ায় আছে। আল্লাহ পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়া দিলেন। কারণ আল্লাহ এবং আল্লাহর নূরের ফেরেশতা কার উপর সালাম দেয়? কথা বুঝেন? আল্লাহ এবং আল্লাহর নূরের ফেরেশতা দুরূদ ও সালাম পড়ে কার উপর? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোরআনে আছে না নাই? আল্লাহ নবী ভিতরে ঢুকলেন, সেখানে আল্লাহ পাক তার সামনে দুজাহানের বাদশা, তার বন্ধু হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিংহাসনে বসা। একদিকে আল্লাহ পাক, আরেকদিকে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আল্লাহ পাক এবং আল্লাহর হাবিবের সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে। এই কথাগুলো হাদিস পাকে আসে নাই, তবে সেখান থেকে কিছু কথা আল্লাহ নবী নিজে পরবর্তীতে জানায় দিচ্ছেন। সেটা হলো, আল্লাহ পাক আসার সময় আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাচ্ছেন, আপনাকে আমি কি দিব? ঠিক আছে, আপনাকে হাদিয়াতান আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। আল্লাহ নবী, আল্লাহ পাক আমাকে হাদিয়া দান করছেন 50 ওয়াক্ত নামাজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে সেখান থেকে আবার বিদায় নিয়ে ব্যাক করে আবার চলে আসলেন কোন জায়গায়? সিদরাতুল মুনতাহা। সেখানে আছে কে? হযরত জিবরিল দাঁড়ায় আছে।
ভাইয়েরা আমার, বোরাকে উঠলেন, সপ্তম আকাশ পাড়ি দিলেন। ষষ্ঠ আকাশ পাড়ি দেওয়ার সময় সেখানে হযরত মূসা আছে না নাই? ডাক দিছি, ইয়া রাসূলুল্লাহ, ভুলে গেছেন নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মূসা কালিমুল্লাহর কাছে গেলেন। হে মূসা, আল্লাহ পাক আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত একটু চিন্তা করতেছে। আল্লাহ নবী বলতেছে, মূসা কি চিন্তা করো? কয় 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত বনি ইসরাইল, তাকে উপরে আল্লাহ মাত্র 2 ওয়াক্ত নামাজ দিছে। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজই পড়ে নাই। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা কেমনে পড়বো চিন্তা করতেছে। হুজুর একটা কাজ করেন, আবার যান। সুবহানাল্লাহ কোন, আবার যান। আবার গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক, অনেক কথা এখানে, আমি সবগুলো বাদ দিলাম। আল্লাহ পাক কমায় দিলেন, 5 ওয়াক্ত কমায় দিলেন। আছে কয় ওয়াক্ত? 45। আবার আসলেন। হযরত মূসা নবী করেন, না ওই তো না, আবার যান। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার বন্ধু, আমি একজন নবী, আপনি একজন নবী, আমরা ভাই ভাই, আপনার দুঃখ আমি বুঝি। আমার বিষয়, আমি তো বনি ইসরায়েল নিয়ে নামাজ পড়তাম 2 ওয়াক্ত, আমি এটা ভালো মতো বুঝি, কতটুক নামাজি মানুষ। আপনি আবার যান, এরা পড়তো না। আল্লাহ নবী আবার গেলেন। এইরকমভাবে কয়েকবার যাওয়ার পর আস্তে আস্তে বারবার পাঠাইলেন। যাইতে 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 ছোট হয়ে আস্তে আস্তে 5 ওয়াক্তের মধ্যে আইছে। কয়েক তো? 5 ওয়াক্ত। আবার যাওয়ার সময় ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি? ঘটনা হলো আল্লাহ পাক আমার প্রতি সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত না, আর একটু কমাইলে মনে ভালো হইতো। করে না, আর যাইতাম না। সুবহানাল্লাহ কোন। 9 বার 10 বার ভাড়াইছো, আর যাইতাম না। 5 ওয়াক্ত আছে, এইটাই। তোমার উম্মতের উপর 2 ওয়াক্ত ছিল, আমার উম্মত আরো স্ট্রং, এরা 5 ওয়াক্ত পড়বো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়া তিনি জগতের ভিতর আসলেন। জগতের ভিতর আসলেন অল্প সময়। কত সময়? হাদিস পাক প্রমাণ করে, আল্লাহ নবীকে যখন ওযু গোসল করাইলেন, ওযু গোসল করাইলে পানিগুলো নিচের দিকে গড়িয়ে যায় কিনা? আয়েশা দেখে, মেরাজ যখন শেষ, আয়েশা দেখে ওই পানিগুলো এখনো গড়াইতেছে। তাহলে কত সময়, কত অল্প সময় মেরাজটা হয়ে গেছে। এখন সকালবেলা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো কুরাইশ বংশের ভিতর বর্ণনা করতেছিলেন, তখন মানুষ হা 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 করা শুরু করছে। পাগল, এতদিন মুহাম্মদরে পাগল বলছিলাম একটু একটু, আজকে দেখি মুহাম্মদ পুরাই পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কি কয়? পুরাই পাগল। এটা একটা কথা হইল? প্রথম আকাশ পাড়ি দিছে না, প্রথমে গেছে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, সপ্তম আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আর সে আজিমে আল্লাহর সঙ্গে দেখা কইরা আবার ফেরত এসে পাগল হয়ে গেছে। ভাইয়েরা আমার, তার একটা চান্স পাইলো। এতদিন পাগল বলছি, মানুষ বিশ্বাস করে নাই। এখন এই কথা দ্বারা তাকে পূর্ণ পাগল বানাইতে পারবো। কাফের মুশরিক তারা এটা প্রচার করা শুরু করলো। আবু জাহেল একটা চান্স পাইছে, সে বলতেছে মুহাম্মদের বন্ধু আছে একজন আবু বকর, সে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছে, তার কাছে আগে যাই, তারা যায় বলি। সে তো বিশ্বাস, তাকে খুব বিশ্বাস করে, মানে মুহাম্মদকে। এখন যায় তার কাছে আগে বলবো। দৌড়ে গেছে, এ আবু বকর কোথায়? আরে গরম খবর আছে, তাড়াতাড়ি আসো। কি হইছে? শুনছো খবর? না শুনি নাই। খবর হইল তোমার নবী মুহাম্মদ বলছে গতকাল রাত্রিবেলায় সে নাকি বাইতুল মুকাদ্দাস গেছে। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, আর সে আজিম পর্যন্ত যাই আবার ব্যাক করে সে নাকি দুনিয়ার ভিতর আসছে। দেখছো কেমন পাগল, তুমি তার ধর্ম গ্রহণ করছো? আবু বকর ডাক দেয়, রে আবু জাহেল, সত্যি করে বলো এই কথাটাই কি নবীজি বলছেন? তিনি বললেন, হ্যাঁ, আমি যেইভাবে বললাম এইভাবেই তোমার নবী বলছেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর নবী যা বলেছে সব কিছু তিনি সত্য বলেছেন, সব কিছু তিনি সত্য বলেছেন, একটাও এখানে ভুল নাই।
ভাইয়ের আমার, এই জন্যই তাকে সিদ্দিক উপাধি দিলেন কে? বিনা চ্যালেঞ্জে বিশ্বাস করে ফেলছেন। কারণ তার কথা একটাই, যিনি তার এই 51 বছরে আল্লাহ নবী মেরাজ করছেন, এই 51 বছর পর্যন্ত যে ব্যক্তিরা একটা মিথ্যা বলেন নাই, আজকে 51 বছরের কালে এসে সে এত বড় একটা মিথ্যা বলবে, এটা হযরত আবু বকর কোনোভাবেই বিশ্বাস করতে পারেন। তিনি বলছেন, তুমি যদি এটা বইলেই থাকো আর এই কথাটাই যদি হুজুর বলে, এটা সঠিক, এখানে কোনো ভেজাল, এখানে বেশি একটা সুবিধা করতে পারে। এখন অনেক মানুষ জড়ো করে ফেলছে, কাফের মুশরিকরা, যে মুহাম্মদকে পাগল উপাধি দিবে, একটা চান্স পাইছে। ভাইয়েরা আমার, হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে, কুরাইশ, বেদিন, ইহুদি, খ্রিস্টান, মুহাম্মদকে পাগল উপাধি দিবে। আল্লাহর নবীকে আবু জাহেল বলতেছে, হে মুহাম্মদ, ঠিক আছে ধরে নিলাম তুমি মেরাজ করছো, তবে আমরা বিশ্বাস করব তখনই যখন আমাদের প্রশ্নের জবাব তুমি দিবা। ঠিক আছে, জবাব দিব ইনশাল্লাহ, বলেন, প্রশ্ন করেন। প্রশ্ন করা হলো, 1:16 বেজে গেছে, আর 5 মিনিট সময়, নাকি শেষ করে দিই নাকি? কারণ এই 5 মিনিট সময়ের জন্য আবার আগামী জুমায় আরেকটা বিষয় নষ্ট হয়ে যাবে। 5 মিনিট সময় দিবেন ইনশাল্লাহ? ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করবে। আবু জাহেল বলতেছে, তাহলে প্রশ্ন নাম্বার 1, আপনি বাইতুল মুকাদ্দাস গেছেন, বাইতুল মুকাদ্দাসে মসজিদের ভিতর কয়টা গেট আছে, কয়টা দরজা, কয়টা জানালা, বলতে হবে এখানে। হযরত আবু বকর বলছে, কি বলতেছে যেগুলো, পাগল। আল্লাহর নবী মসজিদে ঢুকছে, নামাজ পড়ছে, হয়তোবা বলতে পারবে যে মসজিদটা কতটুকু বড়, কি কালার, মসজিদের সামনে কি আছে না আছে, টুকটাক এগুলো বলতে পারবে। একজন মানুষকে মসজিদের গেট গনছে, জানালা গনছে, পাগল প্রশ্ন করো, কয় না এইটাই কইতেইব, এইটাই বলতে হবে। এই যে আপনারা আসছেন, আমি তো মনে হয় আমাকে মুয়াজ্জিন সাহেব বলতে পারবে না যে এই মসজিদে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, ঠিক কিনা? পারবেন কেউ? আমার মনে হয় না বলতে পারবেন। যারা কাজ করাইছেন হয়তো বা তাদের নলেজে থাকতে পারে। ভাইয়েরা আমার, যখন প্রশ্ন করছেন, আল্লাহ নবী চোখটা বন্ধ করলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল, হাজার হাজার মানুষের সামনে আমার নবীকে অপমান করা যাবে না। এ জিব্রাইল, বাইতুল মুকাদ্দাসটা তুমি 2 হাত দিয়ে উঠাইয়া ধরো আমার নবীর সামনে। আমার নবী গনে গনে কয়টা জানালা, কয়টা দরজা, সব কিছুর বিবরণ আমার নবী কাফের মুশরিকদেরকে দিয়া দিবে। গেটটা পুরা বাইতুল মুকাদ্দাস যখন আল্লাহর নবীর চোখের সামনে তুলে ধরা হলো, আল্লাহর নবী একটা একটা করে গনে 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 সব কিছু রেফারেন্স যখন কাফের মুশরিকদের কাছে পৌঁছে দিলেন, সঙ্গে সঙ্গে তারা হতভম্ব হয়ে যায়। এখন কি তারা পাগল উপাধি দিবে নাকি ইসলাম ধর্ম গ্রহণ করবে? এগুলোর কপালে তো ইসলাম নাই, এখন দৌড় মারছে উল্টা, না এখানে আর থাকা যাবে না, কারণ থাকলে ইসলাম ধর্ম গ্রহণ করবে, যদি আটকায় ফেলে জবাব দিছি ইসলাম গ্রহণ করো, এই জন্য উল্টা দৌড় মারছে, সব ভাগছে। আল্লাহ নবীর মেয়েরা সকল সাহাবায়ে কেরাম আজমাইন বিশ্বাস করে নিলেন, এমনকি তারা আল্লাহ নবীর মেরাজকে বিশ্বাস করে শ্রেষ্ঠতম মানবে পরিণত হয়ে গেছেন। আমার ভাইরা, এখানেই সমাপ্ত করে দিলাম। আর যে কয়েকটা কথা আছে